চিকেন চিলি অনিয়ন আজকে আমি করে দেখাবো কিভাবে খুব সহজেই রেস্টুরেন্টের মতো করে মজাদার চিকেন চিলি অনিয়নটা বাসায় তৈরি করে নিতে পারবেন। এখানে আমি মুরগির হাড় ছাড়া 1 পিস বুকের মাংস নিয়ে মাংসগুলো কিউব করে কেটে নিয়েছি। আর কিউব করে চারকোনা করে কেটে নিলেই দেখতে মুরগির মাংসটা ভালো লাগে, তাই চেষ্টা করবেন এরকম কিউব করে কেটে নিতে। মাংসগুলো কাটা হয়ে গেলে আমি একটি প্লেটে নিয়ে নিব সব উপকরণগুলো বা মশলাগুলো মিশানোর জন্য। আর ঠিক যেভাবে আমি সবজি বা মাংসগুলি কাটছি ঠিক সেভাবে কাটার চেষ্টা করবেন। আর এখানে আমি দিয়ে দেব কিছুটা লেবুর রস। লেবুর রসের জন্য ব্যবহার করেছি যে লেবুর রসটা দিলে মাংসের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়, তাই এখানে আমি মাংসের পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা এবং লবণ। দিয়ে মশলাগুলো ভালো করে মাংসের সাথে যাতে মিশে যায়, বিশেষ করে লবণটা, তাই আমি এখানে একবার মাখিয়ে নেব। ভালো করে মাংসটা মিশানো হয়ে গেলে আমি দিয়ে দিব পরিমাণ মতো সয়া সস। সয়া সসটা দিয়ে আমি দিয়ে দিব ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া। দিয়ে দিব জিরা গুঁড়া এবং একটু গরম মশলা গুঁড়া। দিয়ে মাংসটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবং এখানে যেটা অবশ্যই ব্যবহার করতে হবে সেটা হচ্ছে টক দই। আপনি যদি রেস্টুরেন্টের মতো চিকেন চিলি অনিয়নটা করতে চান তাহলে অবশ্যই টক দইটা ব্যবহার করতে হবে। আর এখানে আমি যেহেতু মুরগির 1টি বুকের মাংস নিয়েছি, আমি 2 টেবিল চামচ টক দই ব্যবহার করেছি। টক দইটা দেওয়ার পর মাংসটা ভালো করে মিশিয়ে আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো। ইচ্ছা করলে আপনি ফ্রিজেও রেখে দিতে পারবেন নর্মাল টেম্পারেচারে। এখন আমি পেঁয়াজ, কাঁচামরিচ এবং টমেটোটা কেটে নিব। আমি ঠিক যেভাবে কেটে নিচ্ছি আপনারাও চেষ্টা করবেন সেভাবে কেটে নিতে, কারণ রেস্টুরেন্টে ঠিক এই স্টাইলে কাটা পেঁয়াজ এবং কাঁচামরিচ এবং টমেটোটা ব্যবহার করা হয়, এতে দেখতে ভালো লাগে। ঠিক 3 ভাগ করে আমি এভাবে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। এখন আমি বেশ কয়েকটা কাঁচামরিচও একটু লম্বা সাইজ করে কেটে নেব। আর এই একটু একটু ভিন্ন পদ্ধতির জন্যই আপনার জিনিসটা দেখতেও ভালো হয়ে যাবে এবং রেস্টুরেন্টের মতো হয়ে যাবে। তাই ঠিক এই পদ্ধতিতেই আপনার পেঁয়াজ, কাঁচামরিচ এবং টমেটোটা কেটে নিতে হবে। আমি একটু পাকা সাইজের টমেটো, একটু বড় সাইজের টমেটো নিয়েছি। সুন্দর করে 4 কোনা করে কিউব করে আমি টমেটোগুলো কেটে নিচ্ছি। আপনি ইচ্ছা করলে এখানে 2টা বা 3টা ব্যবহার করতে পারবেন, সেটা মাংসের পরিমাণ বুঝে ব্যবহার করার চেষ্টা করবেন। একটু কম বেশি হলে কোনো সমস্যা নেই। আর এখানে প্যান গরম করে আমি তাতে দিয়ে দিচ্ছি কিছুটা বাটার। আর চাইনিজ যে কোনো রান্নায় আপনি বাটারটা ব্যবহার করার চেষ্টা করবেন। বাটার ব্যবহার করলে চাইনিজ ফ্লেভারটা চলে আসে। তাই এখানে আমি বেশ কিছুটা বাটার দিয়ে, আর বাটারটা আস্তে আস্তে জালে ভাজতে হবে, কারণ বাটারটা যেন পুড়ে না যায়। বাটার যদি পুড়ে যায় তাহলে গন্ধটা ভালো আসবে না এবং খেতেও ভালো লাগবে না। এখন আগে থেকে ম্যারিনেট করা মাংসের টুকরাগুলো আমি দিয়ে দিচ্ছি। একটু অল্প আঁচে দিচ্ছি কারণ যেন পুড়ে না যায় বাটারটা, তাই খুব খেয়াল করে মাংসটা দিয়ে দিবেন। মাংসটা যখন একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি একটু উল্টে দেব। আর খুব ভালো করে খেয়াল করে ভেজে নেবেন যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায়। তবে মুরগির মাংস খুব বেশি টাইম লাগে না, তাই খুব অল্পতেই সিদ্ধ হয়ে যায়। আর ঠিক এভাবে আপনি বাসায় বানিয়ে দেখবেন, ঠিক রেস্টুরেন্টের মতোই খেতে ভালো লাগবে এবং কেউ বুঝতেই পারবে না আপনি বাসায় তৈরি করেছেন। আপনি ফ্রাইড রাইস বা পরোটা বা নান রুটির সাথে এই মাংসটা সন্ধ্যায় আপনি খেতে পারেন। এখন আমি আবার দিয়ে দিব কিছুটা সয়া সস। সয়া সস দিয়ে কিছুক্ষণ ভালো করে নেড়ে দিব। আর অবশ্যই খেয়াল করবেন কি কি উপকরণ এখানে ব্যবহার করা হয়েছে। তারপর আমি দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচ। যেহেতু পেঁয়াজ আর কাঁচামরিচটা সিদ্ধ হতে একটু টাইম নেয়, তাই আমি এটা আগে থেকে দিয়ে দিচ্ছি।
আর যে কোনো চাইনিজ রান্নায় যা সবজি ব্যবহার করেন না কেন সেটা অবশ্য খুব বেশি সিদ্ধ হলে দেখতে ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। একটু হালকা সিদ্ধতেই ভালো লাগে এবং দেখতেও ভালো লাগে। তারপর আমি দিয়ে দিব কিছুটা টমেটো কেচাপ। টমেটো কেচাপটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে আবার একটু মাংসগুলো ভেজে নিব। এই একটু সময়ের মধ্যে আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে 4 কোণে করে কাটে রাখা টমেটোগুলো দিয়ে আমি দিয়ে দিব গ্রেভিটা তৈরি করার জন্য কর্নফ্লাওয়ার। আর কর্নফ্লাওয়ারটা অবশ্যই ঠান্ডা পানিতে গুলে নেবেন। আমি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার একটু ঠান্ডা পানিতে গুলিয়ে রেখেছিলাম। ঠান্ডা পানিটা অবশ্যই ব্যবহার করতে হবে। গরম পানিতে কর্নফ্লাওয়ারটা দিলে কর্নফ্লাওয়ারটা জমাট বেঁধে যায়। তাই আমার আগে থেকে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারটা আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর জালটা খুব খেয়াল রাখবেন যাতে হঠাৎ করে জালটা বাড়ানো না থাকে, তাহলে কিন্তু কর্নফ্লাওয়ারটা হুট করে জমাট বেঁধে যাবে। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর একটু ঘন হয়ে গেলে নেড়েচেড়ে আমার জালটা যখন কর্নফ্লাওয়ারটা ঘন হয়ে যাবে তখনই তৈরি হয়ে গেল আমার চিকেন চিলি অনিয়ন।